ইয়ে হ্যাঁ, আমরা বলছিলাম বিস্তার হলো কেন্দ্রীয় মান প্রতিটি থেকে। উপাদান হচ্ছে গড় হ্যাঁ থেকে হ্যাঁ, কতটুকু পার্থক্য। গড় ঠিক বলছি না, আমরা আমরা বলবো কেন্দ্রীয় মান থেকে। মধ্যম প্রচুরতা। হ্যাঁ, কেন্দ্রীয় মান থেকে, কেন্দ্রীয় প্রবণতাকে কেন্দ্রীয় মান বলছি। তাহলে কোন তথ্য সারি বা গণসংখ্যা নির্দেশনের প্রত্যেকটা মান থেকে কেন্দ্রীয় মানের ব্যবধান, কেন্দ্রীয় মানের ব্যবধানের বিভিন্ন পরিমাপ। সেটা পরিমাপটা কি হতে পারে, ভেদাঙ্ক হতে পারে, গড় ব্যবধান হতে পারে, পরিসর হতে পারে, এরকম। তাহলে আমরা সহজে এমন করে বলতে পারি পরিসর হলো তথ্য সারি প্রত্যেকটা মান থেকে কেন্দ্রীয় মানের ব্যবধানের গড়, কথা বললে হবে কেন্দ্রীয় মানের ব্যবধানের গড়। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে এই পরিমাপ আবার দুই রকমের হয়, একটা হলো পরম, একটা হলো আপেক্ষিক। পরমের নাম বলছিলাম পরম পরিমাপের চারটি নাম। আমরা যদি একটুখানি বলি এক লাইনে, এখান থেকে পরম পরিমাপ, পরম পরিমাপ, পরম পরিমাপ বলছিলাম, আর আপেক্ষিক পরিমাপ বলেছিলাম। নামগুলো সামঞ্জস্য আছে। পরম পরিমাপ, পরম পরিমাপের ক্ষেত্রে আমরা প্রথমটা বলছিলাম হলো রেঞ্জ, আর সেটি সংজ্ঞা ছিল আমরা এরকম করেও বলতে পারি যে আর এইচ মাইনাস সরি এক্স এইচ মাইনাস এক্স। তার মানে আমরা বলছিলাম যে বড় মান থেকে ছোট মানের ব্যবধান, তাই তো? দুইটা আমরা বলছিলাম যে এমডি, এই এমডিটা নানান ভাবে হইতে পারে। আমরা বলছিলাম যে গড় দিয়ে হইতে পারে, মধ্যমা দিয়ে হতে পারে, প্রচুরক দিয়ে হতে পারে। এখানে আমরা এক্স আই মাইনাস এক্স বার হইতে পারে এই জায়গায়। হ্যাঁ, আবার আমরা বলতে পারি যে এমইউ হতে পারে, এমই। আবার আমরা বলতে পারি এমও হতে পারে, হ্যাঁ এমও দিয়ে হতে পারে। তিনটের একটা হতে পারে, এই মডুলাস দিয়ে এম দিয়ে ভাগ। তিন নাম্বার আমরা বলছিলাম যে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো সেটার নাম আমরা এসডি বলেছিলাম, বা সিগমা দিয়েও বলতে পারি, সিগমা দিয়েও আমরা করতে পারি। এসডি সংজ্ঞা ছিল এরকম, সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এখানে কিন্তু এক্স বার দিয়ে হবে, অন্য কিছু না। আবার আমরা একটা এর পরে বলেছিলাম যে এর একটা ভিন্ন রূপও আছে, সেই ভিন্ন রূপটা কি সেটাকে বলছিলাম আমরা ভেদাঙ্ক। ভিন্ন রূপটাকে আমরা বলছিলাম ভেদাঙ্ক, সেটা ভিএক্স দিয়ে প্রকাশ করতে পারি বা সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। এখানে কি ছিল, এখানে রূপটা ছিল না, আর সবই আছে। রূপটা ছাড়া অন্য কিছু মাইনাস হোল স্কোয়ার বাই এরকম ছিল। আর চতুর্থটা আসলে কি ছিল, আমরা তো এই নামটা তো আমাদের ছিল না, বা বই হয়তো আলাদা করে লেখা। আর আমাদের চতুর্থ পরিমাপ ছিল হলো এখানে পঞ্চম হচ্ছে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন, সেটা নাম বলছিলাম আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউডি। কিউডি কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র ছিল এরকম যে হ্যাঁ Q3 মাইনাস Q1, Q3 মাইনাস Q1 বাই 2, এরকম আমরা বলছিলাম। এগুলো ছিল পরম পরিমাপ। তো আপেক্ষিক পরিমাপ ঠিক এর সাথে নাম, এটার নাম যেমন পরিসর, এখানে ছিল পরিসরাঙ্ক। গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক। পরিমিত ব্যবধান ছিল, এইটার নামটা একটু ব্যতিক্রম, এটি ছিল বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আর এটা তো ভেদাঙ্ক, ভেদাঙ্ক এর তো আলাদা রূপ ওখানে নাই। আর এটার নাম ছিল কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থ ব্যবধানাঙ্ক, চতুর্থ এরকম হলো নাম ছিল। এই পরমগুলোরই মধ্যে আবার সবচেয়ে বেস্ট কোনটা, সবচেয়ে বেস্ট হলো আমরা বলছিলাম এসডি। গাণিতিক গড়ের আমরা কেন্দ্রীয় প্রবণতা করতে যেমন বলছি গাণিতিক গড়টা উত্তম, এক্ষেত্রে বলছিলাম যে এটাও বেশি, এটা সবচেয়ে উত্তম। কেন কি, ওই যে গাণিতিক গড়ের যে ক্রাইটেরিয়া, এখানে সেই ক্রাইটেরিয়া যে সুস্পষ্ট সংজ্ঞা আছে, গাণিতিক প্রয়োগের উপযোগী, হ্যাঁ,
তারপর আমরা এরকম বলতে পারি যে চরম মান দ্বারা কম প্রভাবিত, এরকম কমন কিছু কথা যা গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা পড়ছি, এখানে একই কথা লিখে দিলেও হয়ে যাবে, শুধু নামটা চেঞ্জ করে দিতে হবে। এই তবে এখানে কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষ এগুলোর ব্যবহার, নাহলে এত প্রকার তো আর তৈরি হতো না। কিন্তু আমরা দেখছি যে আমাদের সাধারণ যে কাজকর্ম সেখানে তার প্রয়োগ এটা বেশি, এই জন্য আমরা এটাকে বলি যে এটা উত্তম, এটা প্রায় সব জায়গাতে লাগে। এই তাহলে এই গেল আমাদের পরম পরিমাপ এবং হলো আপেক্ষিক পরিমাপ গুলোর নাম বলো। এখন দেখো এই যে এই এসডির যে একটা রূপ, এর আবার নানান রূপ আছে, সেই নানান রূপটা আমরা একটু দরকার আমাদের, কারণ আমাদের গাণিতিক কাজকর্ম করার সময় এক এক বই দেখবো এক এক রকমের রূপ, সেই রূপগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হব। আমরা পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ককে বলছি, যদি ভেদাঙ্ক নিয়েও বলি তাও হয়, পরিমিত ব্যবধান ভেদাঙ্ক একই, শুধু রুটের পার্থক্য, ভেদাঙ্ক এটাকে আমরা বলছি আবার সিগমা স্কয়ার। এইটাই আমরা কি করতে পারি, এটা আবার চেহারাটা হলো এরকম, xi মাইনাস x বার এর হোল স্কয়ার, এটি হলো আমাদের মূল রূপ বেদান্ত। পরিমিত ব্যবধান হলে একটা রূপ থাকে, এইটিকে আমরা দেখো গাণিতিক রূপ কত রকম ভাবে ভাঙাইতে পারি, এটাকে আমরা যদি ফর্মুলা করি তাহলে কি হয়, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বাই 100। এখন দেখো এটাকে যদি আমরা এই সামেশন গুলো সবার সাথে দিয়ে দিই, সামেশনটা সবাইকে দিয়ে গুণ করি, তাহলে এরকম লিখতে পারি, দেখো সামেশন x স্কয়ার বাই n এরকম লিখতে পারি, এটা মাইনাস এই লাইন কি বুঝবা না, একটু আরেকটা লাইন করি, একবারই বুঝবা না, এটা থাকলো এখানে, আর এখানে মাইনাস সামেশন 2xi x বার প্লাস সামেশন x বারের হোল স্কয়ার, এটা লিখলাম, নিচে n আছে। এবার আমরা এনটাকে কিন্তু আলাদা আলাদা করে সেপারেটলি লিখতে পারি, কেমন, এরকম সামেশন xi স্কয়ার বাই n মাইনাস, এখান থেকে এই 2 আর x বার, এটা তো ধ্রুবক, এটা কিন্তু আমরা সামেশনের বাইরে আনতে পারি, এটা উপরে আনতে পারি, 2x বার থাকলো, তাহলে সামেশনের মধ্যে থাকবে সামেশনের xi বাই n এরকম লিখব, প্লাস, আর আমরা জানি যে কোনটা ধ্রুবকের আগে যদি সামেশন থাকে তাহলে সামেশন কোন বরাবর সেটা হয়, মানে এরকম মনে করো যদি এটা এরকম আছে, এটা আমরা প্রথম চ্যাপ্টারে করেছি, i এর মান আছে 1 up to n, এখানে মনে করো আছে a, তাহলে আমরা এরকম লিখতে পারি an লিখতে পারি, an এটা আমরা প্রথম অধ্যায়ে এরকম করেছি, যে সামেশন b ছিল, তাহলে nb লিখছিলাম আমরা প্রথম অধ্যায়ের কথা, মনে না থাকলে একটু বলে দেবো, এইটা মনে রাখো যে এরকম হলে আমরা এরকম লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখতেছি an x বার স্কয়ার বাই n লিখলাম, ঠিক আছে। এখন দেখো n এখান থেকে ভেনিশ হয়, আর এইটুকু মিলে কি হয়, x বার হয় না, এইটুকু মিলে x বার হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সামেশন xi স্কয়ার বাই n মাইনাস 2 একটা x বার একটা x বার, তাহলে 2x বার স্কয়ার হয়, অর্থাৎ এরকম হয় x বার ইনটু x বার প্লাস x বার স্কয়ার, এরকম। এখন দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই সামেশন xi স্কয়ার বাই n মাইনাস 2x বার স্কয়ার প্লাস x বার স্কয়ার,
এই লিখলাম। এখন এটা কি হয়, আমরা এখানে ক্যালকুলেশন করলে কিন্তু একটা বার স্কয়ার চলে যায়, আমাদের এরকম থাকে সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস এক্স বার স্কয়ার, এইটা হয়। তো এটা একটা রূপ। তাহলে আমরা কি দুটো রূপ দেখলাম, আর একটা রূপ দেখবো। আমরা রূপ দেখলাম এরকম একটা, এই একটা রূপ হতে পারে। এইটিকে আমরা বলি তত্ত্বীয় রূপ বলি, মানে এইটির সাহায্যে আমরা সংজ্ঞাটা বলতে পারি, এইটির সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। এই জন্য এটা অনেক সময় বলে গাণিতিক রূপ। তাই এটাকে আমরা বলতে পারি যে এটা গাণিতিক রূপ, এটা হলো তত্ত্বীয় রূপ। এই গাণিতিক রূপের আর একটা ফর্মেটে আমরা লিখতে পারি। সেটা কেমন দেখো, সেটা একটুখানি দেখাই। এখানে কি বুঝতে পারছো, এই কথাটা কি বুঝছো না? এটা একটু দেখিয়ে দেবো পরে। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, হুম হুম তাহলে আমরা এইটার আরেকটা ফর্ম, সেটা আমরা একটু দেখি যে এইটার আরেকটা ফরম্যাট কেমন। দেখো আমরা কি পাইলাম, আমরা তো পাইলাম হলো সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস এক্স বার স্কয়ার, এরকম পাই। আমি বলছি যে এটার একটা রূপ দেখানো যাবে, সেটা কি? সেই রূপটা হলো এটা কি সমান, আমরা বলতে পারি সিগমা স্কয়ার সমান। এখান থেকে আমরা এক্স স্কয়ার বাই এন মাইনাস, আমরা এখান থেকে কি লিখতে পারি, সামেশন এক্স আই বাই এন এর হলো স্কয়ার, এটা লিখতে পারি, পারি না? এক্স বার মতো এটা। এখান থেকে যদি আমরা এরকম লিখি সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই তার হোল স্কয়ার বাই এন স্কয়ার, এরকম লিখতে পারি। ফাইনালি আমরা 1/n কমন নিতে পারি, এরকম করে 1/n কমন নিলে আমাদের এখানে কি থাকে, আমরা এখানে থাকে সামেশন এক্স আই স্কয়ার মাইনাস সামেশন এক্স আই স্কয়ার বাই এন, এমন একটা এরকম ফরম্যাটে লিখতে পারি, এরকম করে লিখতে পারি। বুঝতে পেরেছো? এই এখন এই নানান রূপ, তাহলে তুমি আদি রূপ মনে রাখলেই তোমার যে কোনো রূপে তুমি দিতে পারো। এটা এটা আবার এরকম না লিখে এটাকেও কিন্তু নানান রূপে লেখা যায়। কেমন রূপে লেখা যায় দেখো, এটারও কিন্তু আবার অন্য কোনো রূপেও লেখা যায়। তা আমরা মোটামুটি এইসব ফরম্যাট আছে বইয়ে, একটা এরকম হয়তো কোনো জায়গায় লেখা আছে, তখন তোমার ঘটনার দরকার নেই যে তুমি বুঝছো যে এটাকে ভাঙলেই বিভিন্ন গাণিতিক রূপে আমরা বিভিন্ন রকম করে দিতে পারি। তবে বেশি প্রয়োগ এইটার আছে, আর যে প্রথম যেটা বললাম ওইটাই। এখন তোমার যেমন রূপই থাক না কেন, তুমি কনফার্ম থাকছো যে ওটার ভাঙলি বিভিন্ন রকম রূপে দাঁড় করানো যাচ্ছে, কারণ তুমি মূল ফর্ম থেকে যে কোনো জায়গায় গেলে যেতে পারছো। এই এটি গেলে হলো তোমার গণসংখ্যা না, তখন গণসংখ্যা না, যদি গণসংখ্যা থাকে তখন আমরা এই অনুযায়ী লিখবো। গণসংখ্যা থাকুক, আমাদের সমস্যা নেই। গণসংখ্যা থাকলে তখন আমরা তোমার আমাদের তো এখন সূত্রটা এরকম হয়েছে, সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস এক্স বার স্কয়ার। গণসংখ্যা থাকলে কি হবে, গণসংখ্যা থাকলে তখন হবে সামেশন এফ আই এক্স আই স্কয়ার বাই ক্যাপিটাল এন মাইনাস এক্স বার স্কয়ার। একই জিনিস এখানে এক্স বারের সূত্রের সময় হবে, এখানে এক্স বারের সূত্র তখন হবে সামেশন এক্স আই বাই এন সামেশন এক্স আই বাই এন এখানে। কিন্তু এই সূত্রের সময় কি হবে, এই সূত্রের সময় হবে সামেশন এফ আই এক্স, সামেশন এফ আই এক্স আই বাই এন, এরকম হবে। এই হলো পার্থক্য, বুঝছো? গণসংখ্যার ক্ষেত্রে এরকম, গণসংখ্যা নাই তখন এই এইটা গেল আমাদের পরিমাপ। কি পরিমাপ? পরম পরিমাপ, বিস্তারের পরম পরিমাপ।
এই বিস্তারে পরম পরিমাপের নানান রকমের ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমরা ছোট ছোট নানান রকম অঙ্ক আছে সেগুলো একটু করবো। আর এই ভেদাঙ্ক, এটা তো একটা ভেদাঙ্ক, এটা মূল মাপনের উপর নির্ভর করে কিনা এটা আমরা কি দেখাইছি আগের দিনে? ভেদাঙ্ক মূল নয় মাপনের উপর নির্ভরশীল, ওই টাইপের না। না। এই একটা আমরা একটু দেখাই নেই, দেখি এর কয়েকটা অঙ্ক আমরা একটু প্রয়োগটা দেখি, বইও আছে, তারপর আমরা একটু আমাদের মতো করে দেখছি। আমরা প্রমাণ করছি এরকম একটা জিনিস। কি প্রমাণ করছি? প্রমাণ করো ভেদাঙ্ক মূল নয় মাপনের উপর নির্ভরশীল। এই প্রমাণটা অবশ্য ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এরকম আসে। প্রমাণ করো ভেদাঙ্ক ভেদাঙ্ক মূল নয় মাপনের উপর নির্ভরশীল। মূল নয় মাপনের উপর নির্ভরশীল। মাপনের উপর নির্ভরশীল। এইটি আমরা করব। আচ্ছা, আমরা শুরু করি কি কেমন করে? আমরা শুরু করি ভেদাঙ্ক সংজ্ঞা দিয়ে নেই, দিয়ে সেটা বলি। প্রমাণ প্রমাণ আমরা বলি যে মনে করি চলক এক্স এর সংখ্যক মান, মনে করি চলক এক্স এর n সংখ্যক মান। প্রমাণগুলো আমরা সবসময় গণসংখ্যার ক্ষেত্রে করি না, এর মধ্যে করলে হবে তথ্য সারির ক্ষেত্রে। চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x1 x2 comma dot 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 xn xn যাদের গড় x বার, যাদের গড় x বার। অতএব ভেদাঙ্ক সূত্র vx ভেদাঙ্ক আমরা সূত্রটা এই সামেশন xi মাইনাস x বার এর হোল স্কয়ার বাই n, এটা হলো ভেদাঙ্ক সূত্র। আমরা কি করি? মূল মাপনী মানে কি? মূল মাপনী মানে আমরা দেখছিলাম যে মূল মাপনী কেন করা হয়, যে মানগুলো যদি কখনো বড় বড় থাকে ক্যালকুলেশনের সমস্যা হয়, সেদিন মানগুলোকে আমরা ছোট করে নেব, নতুন চলক ধরি। আমরা সেই নতুন চলক ধরছি, নতুন চলক মূল মাপন করতে গেলে সবসময় নতুন চলক নতুন চলক আমরা নাম দিই, মনে করো ডিআই। ডিআইটা কি? যে একটা মানকে ছোট করতে গেলে কত ভাবে করা যায়? বিয়োগ করেও ছোট করা যায়, আর ভাগ করে ছোট করা যায়। আমরা কিছু বিয়োগ করে ছোট করবো আর কিছু ভাগ করে ছোট করবো। এখানে কমা দিয়ে লিখতে হয় যে এ সমান মূল, সি সমান মাপন। এ ইজ ইকুয়াল টু আমরা বলছি যে মূল, না লিখলেও চলে, আমরা যারা জানি তারা জানি যেটা মূল, আর সি হলো মাপন। এবার আমরা যদি ক্রস গুণ করি তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা পাবো xi মাইনাস a সমান cdi। এইটা আমরা এখান থেকে যদি আমরা xi কে এখানে রাখি, শুধু এইগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে xi is equal to a plus cdi।
সি ডি আই। এবার যদি আমি এখানে এক্স বার দিই তখন আমরা কিন্তু এখানে এরকম দিতে পারি। এটাকে আমরা এর আগে প্রমাণ করেও দেখাইছি যে গাণিতিক গড় মূল ও মাপনী উভয়ের উপর নির্ভরশীল, এরকম লিখতে পারি। এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে দেখো এক্স আই মানে কি, এক্স আই মানে হলো এই লাইনটা, এক্স আই হলো এই লাইনটা, আর এক্স বার হলো এই লাইনটা, এই লাইনটা। এক্স আইটা আমরা লিখছি এরকম, সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু এ আছে। এক্স আই হলো লাগবে এ প্লাস সি ডি আই মাইনাস এই মাইনাস এক্স বার সমান এ প্লাস সি ডি বার এই দিয়ে এর হোল স্কয়ার বাই এই ঠিকই। এখন যদি আমরা এখানে একটা সামেশন আছে, এখন আমরা যদি ওই সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিই তাহলে দেখো কিছু জিনিস কেটে কেটে যায়। এটা হলো এ প্লাস সি ডি আই মাইনাস এ মাইনাস সি ডি বার এর হোল স্কয়ার বাই এন, এটা লিখতে পারি। এখন দেখো এখানে এ আর এখানে এ ভ্যানিশ হয়। এখন আমরা করি, দেখো করে দেয়, হ্যাঁ ছোট হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এটুকু পাইলাম। এটুকুর পরে আমরা কি করতে পারি দেখো, আমরা তাহলে এইটা পেলাম। আমরা এখানে এখানে আছে সামেশন সি ডি আই মাইনাস সি ডি বার। আমরা এখান থেকে একটু ক্লিয়ার করি, তাহলে আমরা পাচ্ছি এটা এখানে আমাদের ছিল ভিএক্স বা সিগমা এক্স, ভিএক্স ছিল এরকম, ভিএক্স সমান আমরা সর্বশেষ লাইনে পাইলাম এরকম সি ডি আই মাইনাস সি ডি বার এর হোল স্কয়ার, এটা আমরা পাইছিলাম। এখান থেকে দেখো আমি যদি সি কমন নেই, সি কমন নেওয়া যায়, সি কমন নিয়ে যদি সামেশনের বাইরে আনি তাহলে কি লিখতে পারি, সি স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে এরকম থাকবে ডি আই মাইনাস ডি বার হোল স্কয়ার বাই এন, এখানে লিখতে পারি। এইটুকু দেখো একটা সূত্র হয়ে গেছে, বেদাঙ্কের মতো সূত্র হয়েছে। বেদাঙ্কের সূত্র এখানে এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কয়ার বাই এন ছিল। তাহলে এখানে আমরা এটাকে এরকম লিখতে পারি না, সি স্কয়ার বেদাঙ্ক কিন্তু চলকের নাম তখন ডি, এখানে লিখতে পারি। তাহলে আমাদের কি দাঁড়ালো, ভিএক্স সমান ওইটি দাঁড়ালো। দেখো আমাদের ভিএক্স টা কেমন ছিল মনে পড়লি তোমার, ওইটি চেহারা বুঝতে পারো যেটা ঠিক হয়েছে। ভিএক্স আমাদের এরকম ছিল সামেশন এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কয়ার বাই এন ছিল, এরকম ছিল বেদাঙ্ক সূত্র। ঠিক এখানে দেখো তাই হয়েছে। এই অংশটুকু দেখো, এই অংশটুকু এই ব্র্যাকেটের এই অংশটুকু এটুকু তাই হয়েছে। তাহলে এখানে চলক ভিন্ন হয়েছে, এখানে ছিল এক্স, এখানে আছে হলো ডি, এই জন্য এর নাম হলো ভিডি লিখলাম, বুঝছে? তাহলে আমরা বুঝলাম যে মূল চলককে যদি আমরা মূল মাপনীতে পরিবর্তন করি তাহলে যে মূল যেটা নিয়েছিলাম সেটার কোনো কার্যকারিতা নাই, সেটা একটা সময় ভ্যানিশ হয়, কিন্তু মাপনীতে লাগে। এই মাপনীটা হলো কি সি ধরেছি এখানে, তাহলে এখানে সি এর স্কয়ার আকারে নতুন চলকের ভেরিয়েন্টের সাথে গুণ করলে হবে। এই আইডিয়াটা আমাদের অনেক জায়গায় লাগবে, সংক্ষিপ্ত ভাবে করতে গেলেই আমরা এরকম লাগবে। এখন দেখো আমরা এক ছোট কয়েকটা জিনিস একটু করি, যেমন এরকম প্রমাণ আছে, এটা প্রমাণ করছি, প্রমাণ করো, প্রমাণ করো। এই প্রমাণটা অবশ্যই ইম্পর্টেন্ট। প্রমাণ করো
প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক প্রমাণ করো। প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক স্বাভাবিক দূরে হয়ে গেল লেখাটা, স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এইটা হবে ভেদাঙ্ক সময় এরকম হবে n স্কয়ার মাইনাস 1/12 এরকম হবে। n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এরকম হবে। দেখো আমরা কিভাবে করি, প্রমাণ করছি আমরা। প্রমাণ এটা একটা গণিত মনে করে, তাহলে আমরা গাণিতিক সূত্র প্রয়োগ করব। প্রমাণ, হ্যাঁ ধরি আমরা একটু ধরে নিই স্বাভাবিক সংখ্যাগুলো কি, n স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে n পর্যন্ত ধরি আমরা x সমান বলছি, সেই স্বাভাবিক সংখ্যাগুলো এরকম, এটা কিন্তু কোলন চিহ্ন, এটা তো কোলন চিহ্ন, 1 2 3 এগুলো তো স্বাভাবিক, যেগুলো আমরা গণনা কাজে ব্যবহার করি সেটা হলো স্বাভাবিক সংখ্যা। এই হলো n স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা জানি কি, আমরা জানি আমরা ভেদাঙ্ক সূত্রটা আমাদের মনে মনে আছে যে আমরা এরকম সূত্র, আমরা একটু এটা বের করে নেব, x বার বের করে নেব ওখান থেকে। x বার কি, x বার সমান হলো সামেশন x I বাই n, এইটা এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এটা আমরা লিখতে পারি। এটা যদি আমরা মান বসে দিই তাহলে কি হয়, 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n বাই n, এটা লিখতে পারি, তাই তো। দেখো 19 করেছো যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n ইনটু n প্লাস 1/2, তাই না, এরকম n ইনটু n প্লাস 1/2, আর নিচে এটা n আছে, এই n, এই যোগফলটা এরকম না, n ইনটু n প্লাস 1/2 না, এরকমই তো, তাই তো। আমি ভুলে গেছি সম্ভবত এটা, দেখো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, n ইনটু n প্লাস 1/2 গুণ 1/n, তাহলে আমাদের হচ্ছে কত, n প্লাস 1/2। এই তাহলে এই প্রথম n স্বাভাবিক সংখ্যার গড়টা জেনে আমাদের জানা হয়ে গেল যে n প্লাস 1/2 হয়। এখন তোমাদের যদি অবজেক্টিভ প্রশ্ন আসে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বের বলো অবজেক্টিভ, তখন তুমি কি বলবা, 20 প্লাস 1/2, 20 প্লাস 1/2 একেবারেই সহজে করে দিবা, 10.5 হবে, তাই না। মুখোমুখি করতে হচ্ছে এরকম কিন্তু অবজেক্টিভ আসে, এই জন্য এই ক্রাইটেরিয়া গুলো জানা দরকার। তাহলে আমরা জানলাম যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো n প্লাস 1/2। আরেকটা জিনিস আমরা দরকার হবে এরকম যে আমরা এটা দেখে নিই কত হয়, সামেশন xi স্কয়ার, এইটা কি, এটা হলো এর মানে হলো x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস xn স্কয়ার। এটার মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হয়, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এইটার কিন্তু একটা সূত্র আছে, এইটার সূত্র সম্ভবত এরকম, n ইনটু n প্লাস 1 n ইনটু n প্লাস 1 2n প্লাস 1/6, সম্ভবত এরকম, আমি যদি মনে করছে 2n প্লাস 1/6,
হুম। এরকম না, এরকম বাই 6 হ্যাঁ হ্যাঁ এইটাই স্কোয়ার গুলোর বর্গ যোগফল এরকম। তা আমরা দুটো জিনিস পেলাম, এটা পাই বের করে নিলাম, এটাও বের করে নিলাম। এখন আমরা ভেদাঙ্ক বসিয়ে দেবো। কেমন? আমরা জানি কি, জানি ভেদাঙ্কের সূত্র, আমরা ওই গাণিতিক সূত্রটাই এখন বসাবো। ভেদাঙ্কের গাণিতিক সূত্রতে যাচ্ছি, জানি vx ইকুয়াল টু, এই যে এই সূত্রটা আমরা যাই, সামেশন x i স্কয়ার বাই n মাইনাস এক্স বার স্কয়ার। এটাই আমরা যাচ্ছি। অনেকগুলো রকম মনে রাখার দরকার নেই, কিন্তু অনেক রকম যে হয় এই আইডিয়াটা তোমার হয়েছে, আমরা এটাই মনে রাখা সহজ, এটা মনে রাখছি। এখন আমরা মান বসিয়ে দিচ্ছি, এটার মান আমরা পাইছি, এটার মানে কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 আর এর নিচে আবার আছে n মাইনাস, এইটা আমরা কি পেলাম, n প্লাস 1 বাই 2, তাই তো, n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার, যেখানে হোল স্কয়ার আছে, তাই তো। এখন এটি যদি উল্টাই দিই তাহলে এটি কেটে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমাদের থাকবে এইটা, আর এখান থাকবে এইটা। তো এখান থেকে যদি আমরা n প্লাস 1 বাই 2 কমন নিই, n প্লাস, লাইন আমি আর করলাম না, 1 বাই 2 এটা কমন নিলাম, তাহলে এখানে থাকে 2n প্লাস 1 বাই 3 মাইনাস, এখানে থাকতে হলো n প্লাস 1 বাই 2, n প্লাস 1 বাই, এখন দেখো n প্লাস 1 বাই 2 থাকলো এখানে। এখানে যদি আমরা লসাগু করি, 6 লসাগু হয়, তাহলে এখানে আমাদের হবে 4n প্লাস 2, 4n প্লাস 2 মাইনাস, এখানে 3 দিয়ে গুণ হলে হবে 3n মাইনাস 3। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে n প্লাস 1 বাই 2, আর এখানে হবে দেখো n মাইনাস 1 বাই, n মাইনাস 1 বাই 6, তাই তো, তাই হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলি n স্কয়ার মাইনাস 1 বাই 12, n স্কয়ার মাইনাস 1 বাই, তাহলে প্রথমে স্বাভাবিক সংখ্যা ভেদাঙ্ক n স্কয়ার মাইনাস 1 বাই 12, এটা একটা প্রমাণ হলো। অনেক সময় এরকম প্রমাণ চাই, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো কিভাবে হলো? এখন দেখো ঠিক এই জাতীয় জিনিস, এরকম ক্রাইটেরিয়া জানলে এখান থেকে নানান রকম বলতে পারে। এখন তোমার বলতে পারে যে প্রমাণ করো ভেদাঙ্ক সমান এরকম, বলবে যে সরি, প্রমাণ করো যে পরিমিতি ব্যবধান সমান, প্রথমে স্বাভাবিক সংখ্যা পরিমিতি ব্যবধান সমান এরকম, বললো যে এই n স্কয়ার মাইনাস 1 বাই, এইটারে ভাঙে 4 না দিয়ে, অনেক সময় 12 না দিয়ে 12 কে রুট করলে কি হয়, 12 কে রুট করলে এরকম হয় 2 রুট 2 3। root 3 হ্যাঁ, 2 1 বাই 2 এরকম দিয়ে এখানে এরকম প্রমাণও আসতে পারে, n স্কয়ার মাইনাস 1 বাই 3, এটা হয়। এইটা স্কয়ার করলে তো আবার এটা চলে আসবে, তাই না। এই যে পুরোটাই যদি স্কয়ার করো, আমরা তো ভেদাঙ্ক মানে এটা বুঝলাম, মানে সিগমা স্কয়ার মানে এটা বুঝলাম। তো এইটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে ঠিক আবার এই রূপ আসবে না, এই সরি এই রূপ আসবে, তো আসবে না, এই যে তাহলে আবার এই ফরম্যাটও থাকতে পারে, অনেক সময় এই ফরম্যাট দিল যে প্রমাণ করো এরকম। তাহলে মূল ফরম্যাট জানা থাকলে যেমনই বলুক না কেন তুমি সেই রূপে নিয়ে যেতে পারছো, ঠিক আছে। এই এইরকম রূপও থাকতে পারে, এই গেলে একটা কথা। এবার দেখো এরকম ছোট ছোট প্রমাণ আছে আরো, আমরা এবার একটু ওখানে ফিরি দেখি এখানে কি কি জিনিস আছে। এবার একটু ওরকম
ছোট একটা জিনিস করি। এখানে এরকম নানান ধরনের অঙ্ক আছে, দেখো একটা অঙ্ক আমাকে দেখায়, 82 চেহারা দেখো, দেখতে পাচ্ছ? এটা স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে একটু উঠাই, এই যেমন একটা মান দেওয়া আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো? এরকম ছোট ছোট অঙ্ক ইদানিং দেয়, এখন আর বড় অঙ্ক থিওরিতে দেবে না, প্র্যাকটিক্যালে হয়তো একটু বড় অঙ্ক দেয়। এখানে দেখো এরকম মান দেওয়া আছে, 4, 6, 10, 12, 15, 19, এই মানগুলোর মধ্যে ভেদাঙ্ক নির্ণয় করো। ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা দেখে নিচ্ছি যে কি কি জিনিস লাগে। গড় লাগে আর তার স্কোয়ারটা লাগে, গড় লাগে আর স্কোয়ার লাগে। তাহলে এখানে মানটা দিচ্ছে, এখান থেকে তুমি কিন্তু গড় বের করে নিতে পারো, আর স্কোয়ার বের করছে। ওরা অন্য সূত্র গেছে, দেখো কত জটিল করে লিখছে, আমাদের দরকার নাই তো, আমরা তো এখন জানি কি, আমরা এখন জানি হলো সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। এই যে মনে রাখবো, এটা মনে রাখা সহজ, বলা সহজ, মনে রাখা সহজ। তাহলে আমরা এই মানটা এখান থেকে কিন্তু বের করে নিছি, 8, 6, 82। আর এন এখানে কতগুলো মান নিয়ে কাজ করছে, 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা মান, এই 6টা মান নিয়ে এন মানে এখানে 6। এই গড়টা আমরা বের করতে হবে, এখান থেকে গড় বের করা সহজ। এদিকে আমাদের গড়টা কত হচ্ছে, আমাদের গড় হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই বাই 6, এক্স আই বাই 6, তাহলে এক্স আই হলো 63, 63 বাই 6, তাহলে 11 হচ্ছে। এই তাই তুমি এটা মানে 11 পাইলে। আর এখান থেকে এই যে পেয়ে যাচ্ছে কত, এখান থেকে পাচ্ছে হলো 882, 8, 8, 2 ভাগ 6 মাইনাস এখানে 11 স্কোয়ার। ক্যালকুলেশন করো, দেখবো যে একই রেজাল্ট আসবে, এইরকম রেজাল্ট আসবে। এই যে কোনো একটা সূত্র মনে রাখলে হয়। তাহলে এরকম ভেদাঙ্কর ক্ষেত্রে এরকম বলছে, পরিমিত ব্যবধানের ক্ষেত্রেও বলতে পারে, গড় ব্যবধানের ক্ষেত্রেও বলতে পারে। যদি এই অঙ্কটার এই গড় ব্যবধান বলে, কি করতাম আমরা একটু দেখো, এইটারে বলছে গড় ব্যবধান নির্ণয় করো। খেয়াল করো একটু, এটার আমি যদি গড় ব্যবধান করি, আমরা গড় ব্যবধানের সূত্রটা মনে মনে একটু এখানে লিখে রাখি, যে আমাদের গড় ব্যবধানের সূত্রটা হলো এমডি ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন। এইটা এখানে এন না তো, এখানে হবে 6, তাই তো কথা? এই অঙ্কের ক্ষেত্রে এখানে 6 হবে, এই অঙ্কের ক্ষেত্রে এখানে 6 হবে। তো তখন আমাদের এটা তো দরকার নেই, আছে? এটার দরকার আছে নাই, এই কলামের দরকার নেই। তখন আমরা কি করব, মনে করো যে এটা নাই, আমরা তখন এখানে এরকম জিনিস ব্যবহার করব, এই এক্স থাকলো, আর এখানে আমরা পাবো এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার। এইটা করে 8টা ঘর করছি, মনে করো এইটা দুটো ঘর করছি আমরা, এই একটা ঘর, একটা ঘর, এটা আমাদের নাই। এটা একটা মডুলাস চিহ্ন দেবো, মডুলাস চিহ্ন। আর এখানে হলো এক্স আই মাইনাস এক্স বার, এখানে এক্স আই মাইনাস এক্স বার, আর এটা দিলাম হলো এক্স আই মাইনাস এক্স বারের মডুলাস। তাহলে কি হবে, এক্স বার আমরা বের করে নিয়েছি, কিন্তু আমাদের হয়েছিল কত, 11, তাই তো? এক্স বার আমাদের 11 হয়েছে, তাহলে 4 মাইনাস 11, 4 মাইনাস 11, তাহলে মাইনাস 7। তাহলে এখানে আমরা লিখবো হলো মাইনাস 7, এখানে লিখবো কত, 7। 6 মাইনাস 11, তাহলে মাইনাস 5, এখানে আমরা লিখবো 5। এখানে 10 মাইনাস 11, তাহলে হলো মাইনাস 1, এখানে লিখবো হলো 1। এখানে 12 মাইনাস 11, এখানে হলো 1,
এখানে হলো 1, এখানে 15 মাইনাস 11 তাহলে 4, এখানে লিখবো 4, এখানে 19 মাইনাস 11 তাহলে হলো 8, এখানে আমরা লিখবো 8। এখন এর সামেশনটা আমরা বের করব। সামেশন xi মাইনাস x বার, এটা কত হয়? তো দেখো এখানে এটা কত হচ্ছে আমাদের, এখানে 28 12 13 14, 14 আর 12 তাহলে 26 হয়, 26 হচ্ছে, তাই তো? এখান থেকে মান বসে দিচ্ছি, আমাদের উপরে হয়েছে 26, তাহলে 26, এই মানটা হয়েছে 26, আর এটার মান তো কত 11, এভাগ করলে যে মান হবে বুঝতে পেরেছি। এরকম করে আমরা যেটাই বলুক না কেন আমাদের সূত্র যদি জানা থাকে তাহলে আমি সূত্র সাহায্যে যে কোনো কিছু করতে পারছি এখানে। তাহলে আমরা এখান থেকে গড় ব্যবধান করলাম, পরিমিত ব্যবধান করলাম বা ভেদাঙ্কও করলাম। আচ্ছা, যদি কখনো বলে যে এই মান থেকে সিভি বের করো, সিভিটা কি? কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। ওই যে আমরা বলেছিলাম যে আপেক্ষিক পরিমাপের চারটি নাম বলেছিলাম, একটা হলো পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, আরটার নাম হলো বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। ওইটির ইংরেজি নাম হলো কি? সিভি, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। এইটার সূত্রটা কেমন? এটার সূত্র হলো এই যে সিগমা বাই এক্স বার গুণ 100। এইটুকু খুব কষ্টকর হচ্ছে কিনা দেখো, আগের চারটে বলেছি না, পরেও চারটা, দেখে পরের চারটের ভেতরে কার্যকারিতা বেশি বলছিলাম যে এটা সিভি। সিভিটা কি? ওই যে ওখানে আমরা বলছিলাম পরম পরিমাপের ক্ষেত্রে পরিমিত ব্যবধান, এর সেটে আসে রূপ হয়েছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক বলেছিলাম, ও ভেদাঙ্কের অন্য রূপ আপেক্ষিকে এসে হয়েছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো সেই কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্রটা হলো এটা, সিগমা বাই এক্স বার গুণ 100, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করব। আপেক্ষিক পরিমাপগুলো সব আপেক্ষিক পরিমাপ। এখন যদি এটাকে সিভি বের করতে চাই তাহলে আমরা কিন্তু ওখান থেকে সহজে পেয়ে গেছি, আমাদের এখান থেকে এই সিগমা কিন্তু এই যে সিগমা পেয়ে গেছি 5.10, আর এক্স বার আমরা 11 পাইছি, মান বসে দিতে পারি সহজে, 5.10 বাই 11 গুণ 100। ক্যালকুলেশন করে যেটা হবে সেইটা পার্সেন্টেজ আকারে লিখবো, যেটা হবে সেটা পার্সেন্টেজ লিখলে আমাদের পরিমিত ব্যবধান ব্যবধানাঙ্ক হয়ে গেল। ঠিক আছে তো? এটা ক্লিয়ার? আচ্ছা, দেখো এইগুলোর ব্যবহারটা কি সেটা সম্পর্কে আমরা একটু বলি, যে কি ব্যবহার লাগে বা কোথায় কাজে লাগে। আমরা এরকম করে বলতে পারি যে আমরা বলছিলাম যে কোন পরিমাপটা উৎকৃষ্ট গাণিতিক গড়ের ক্ষেত্রে, তখন বলছিলাম গাণিতিক গড় উৎকৃষ্ট। ঠিক আছে? আবার যদি এই আপেক্ষিক পরিমাপের মধ্যে কোনটা উৎকৃষ্ট বলি, তখন আপেক্ষিক পরিমাপের মধ্যে সিভিটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সিভিটা হলো উৎকৃষ্ট। পরমের ভেতরে কোনটা উৎকৃষ্ট? সিগমাটা, সিগমাটা উপযুক্ত বা উৎকৃষ্ট। এখন দুটো গ্রুপের ছাত্র, মনে করো এটা কোনো ছাত্র দৈনিক ব্যয়, মনে করো এটা একজন ছাত্রের নাম রহিম, আর একজন ছাত্র আছে মনে করো করিম, তার এরকম একটা মেজারমেন্ট আছে। তা বলছে যে রহিমের যে দৈনিক খরচ আর করিমের যে খরচ, আচ্ছা আমরা খরচ না বলে এটা বলি যে রহিমের যে উইকেট, সে এতগুলো ইনিংস খেলছে, তার উইকেট সংখ্যা এটা, আর করিমের মনে করে উইকেট সংখ্যা এটা, তা কে বেস্ট উইকেট শিকার হিসেবে, সে ভালো কে, যদি এটা আমরা বের করতে চাই। প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? মনে করো এগুলো এটা উইকেট সংখ্যা, সাকিবের উইকেট সংখ্যা এবং এখন মুস্তাফিজের উইকেট সংখ্যা, এগুলো উইকেট সংখ্যা, কোন ইনিংসের উইকেট সংখ্যা মনে করে শুনলাম যে বিভিন্ন জায়গায় সে তারা ট্যুর করেছে এরকম 5টা 6টা কান্ট্রি, তখন সে বিভিন্ন জায়গায় খেলায় এরকম এরকম উইকেট পাইছে, এরকম একজন পাইছে। আবার মনে করো যে সাকিবের এটা, আর এরকম আছে মুস্তাফিজের, মনে করো মুস্তাফিজের আমরা তো ওয়াই বললাম, মুস্তাফিজের ক্ষেত্রে এরকম বললাম যে মুস্তাফিজ এখানে পাইছে 2টা, এখানে পাইছে 8টা, এখানে পাইছে মনে করো 11টা, এখানে আবার 10টা, হ্যাঁ,
এখানে মনে করো 16টা, এখানে মনে করো 22টা, কত কথা বিভিন্ন মৌসুমে সেরকম পাইছে। এখন কোন প্লেয়ারটা বেস্ট, এই মুস্তাফিজ বেস্ট না সাকিব বেস্ট, সেটি নির্ণয় করতে গেলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটা দিয়েও মেজারমেন্ট করতে পারি, পরিমিত ব্যবধান দিয়ে করতে পারি, না করে আমরা সিভি দিয়েও করতে পারি, সিভি দিয়ে করতে পারি। সিভিটা এক্ষেত্রে উৎকৃষ্ট হয়, তুমি এটা দিয়ে করো তাহলে মেজারমেন্টটা আরো পারফেক্ট থাকে। তখন আমরা সিভি দিয়ে করবো, করে দেখবো যে কারটা এখানে কার পরিমাপটা কম হলো। মনে করো এটা হলো 2.6%, সাকিবুরটা। মুস্তাফিজেরটা বের করলাম তখন সেটা হলো 2.2%, এরকম মনে করো হলো কথা কথা। তখন আমাদের কিন্তু যেটা কম সেটাকে বলতে হবে পারফেক্ট, যেটা কম হয়েছে সেটাকে বলতে হবে আমাদের পারফেক্ট। তখন আমরা মুস্তাফিজকে বেছে নেব, সাকিবকে না। বুঝতে পেরেছো? এরকম। তাহলে এইটার কার্যকারিতা কোথায় তাহলে বুঝলাম আমরা, যে যদি কোনো স্কোরকে পারফেক্ট কিনা সেটা বের করতে হয়, কোন স্কোরটা পারফেক্ট কোনটা পারফেক্ট না এটা বের করতে হয়, তখন আমরা এই এই পরিমাপগুলো বিস্তার পরিমাপগুলোর মধ্যে দিয়ে যদি করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে পাবো হলো সিভি, সিভি দিয়ে আমরা সেই পরিমাপটা বের করব। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে একটু? আজকে কি তোমার ভাইয়ার পড়ার আছে নাকি? হ্যাঁ, না। আচ্ছা, তাহলে আমরা একটুখানি দেখো, আর একটুখানি দেখতে পারি কিনা আমরা। দেখো আরেকটা পরিমাপ আমরা একটু স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? হুম। আচ্ছা, এখানে দেখো এর আগে তো আমরা কি করলাম, যে মানগুলো নিয়ে আমরা করলাম সে মানগুলো কিন্তু সরাসরি মানগুলো নিয়ে করলাম। এখন যদি আমাদের এরকম হয় যে মূল মাপনী চেক করে করো, বলে মূল মাপনী দিয়ে করো, এখানে একটা পরিমাপ দেখাচ্ছে যে কিসের পরিমাপ, আমরা এখান থেকে প্রশ্নটা কি, প্রশ্নটা হলো একটু উপরে দেখি। দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করো, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি করছে। আমরা কিন্তু গড় ব্যবধানটা এর আগে দেখছি যে আমরা আহ, মূল চলক থেকে করেছি, সংক্ষিপ্ত পদ্ধতি করা যায়, আবার তুমি মূল চলকের যে সূত্র সেই সূত্র অনুযায়ী করতে পারো। মূল চলকের সূত্র কি, এরকম এই সূত্র দিয়ে করতে পারো, এক্স আই মাইনাস এক্স বার বাই এফ, এরকম করে করতে পারি। আর যদি গণসংখ্যা থাকে তাহলে এখানে এফ যুক্ত করে দেবো, এই এফ। এখানে কিন্তু গণসংখ্যা আছে, খেয়াল করুন গণসংখ্যা আছে, গণসংখ্যা আছে। আচ্ছা, আবার কি করা যায়, এইভাবে করা যায়, তা না করে আবার কি করা যায়, মূল মাপনী পরিবর্তন করেও করা যায়, মূল মাপনী পরিবর্তন করেও করা যায়, গণসংখ্যা দিয়ে করা যায়, মূল মাপনী পরিবর্তন করেও করা যায়। এই প্রশ্নটার ক্ষেত্রে কি বলেছে, গড় মধ্যমা প্রচুরক এই তিনটের থেকেই গড় ব্যবধান করো। তাহলে এইভাবে একটা করতে হবে, এখানে আবার মধ্যমা বসেই করতে হবে, এখানে আবার প্রচুরক বসেও করতে হবে। বুঝছো প্রশ্নটা, বুঝছো এই প্রশ্নটা বুঝতে পেরেছো? আরেকবার একটু বলুন। হ্যাঁ বলছি, এই যে প্রশ্নটা, প্রশ্নটা কি, এটা তথ্য দেওয়া আছে, এটা কেমন তথ্য, গণসংখ্যা নিবেশনের তথ্য, তাই তো? গণসংখ্যা নিবেশনের তথ্য না? তাহলে আমাদের সূত্রটা গণসংখ্যা দিয়ে হবে, কিন্তু এখানে বলিনি যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতি করো না মূল পদ্ধতিতে করো, মূল সূত্র দিয়ে করো। আমরা সংক্ষিপ্ততেও করতে পারি, মূল দিয়েও করতে পারি। এরা এখানে সংক্ষিপ্ত দিয়ে করেছে, বলি কি হয়, মানগুলো একটু ছোট ছোট হয়েছে, দেখো মানগুলো ছোট আসছে, এই ক্যালকুলেশন গুলো ছোট আসছে, এই। কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু এই সূত্র দিয়ে করতে পারি, এই সূত্র দিয়ে করতে পারি, এই এমডি সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার
বাই এন এই সূত্র দিয়ে করতে পারি। এটা গড়ার ক্ষেত্রে অঙ্ক করতে পারি। আবার যদি আমরা তখন মধ্যমা দিয়ে করবো তখন এই সূত্র লিখবো xi মাইনাস me বাই n। প্রচুর দিয়ে করা লাগবে তখন আমরা সামেশন xi মাইনাস mo এভাবে করতে পারো। ওরা এখানে এই সবকটাই চাইছে, এটা করো, এটা করো, এটাও করো। তা ওরা সংক্ষিপ্ত ভাবে করছে, আমরা মনে করো যে সংক্ষিপ্ত ভাবে করছি না, আমরা সংক্ষিপ্ত করবো। আমরা একটু এই ছকেই আমরা এই একটা বের করি, তাহলে অন্যগুলো তুমি বুঝতে পারবে। একটা করি, এইটি শুধু করবো। ঠিক আছে, এইটা কোন দিকে গড় ব্যবধান করি, মূল সূত্র দিয়ে দেখো কেমন করে হয়। তাহলে আমাদের সূত্রটা তো আমরা বুঝলাম যে আমরা কি বের করতে চাই। আমরা বের করতে চাই md ইজ ইকুয়াল টু, আমরা একটা বের করতে চাই, একটা বের করলে অন্যগুলো বুঝে যাবে। এই xi মাইনাস x বার বাই n এটা বের করতে চাই। কিন্তু এখানে যদি গণসংখ্যা আছে তখন আমাদের সূত্রটা কি হবে, এখানে fi হবে, এখানে সূত্রটা fi হবে, তাই তো? গণসংখ্যার ক্ষেত্রে সূত্রটা fi হবে। বুঝছো? এটা সূত্র বুঝতে পেরেছো? তাহলে সূত্র বুঝতে পেরেছো যে সূত্রটা কি হবে? এই যে সূত্র বুঝতে পেরেছো, এই অনুযায়ী আমরা করবো। তাই এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তখন কি করব, আমাদের কিন্তু একটা গড় বের করে নিতে হবে। গড়, তো গড় বের করতে গেলে কি লাগে? গড় বের করতে গেলে আমাদের যে এক্স বার, এই এক্স বার বের করতে গেলে আমাদের লাগে কি, এফ আই এক্স আই, এটি লাগে এফ আই এক্স আই বাই এন লাগবে, তাই না? এফ আই এক্স আই বাই এন, এখানে সামেশন লাগবে। এখান থেকে আমরা কিভাবে করতে পারি এফ আই এক্স আই, এই দেখো এফ আছে, এই এফ আছে এই, আর এক্স আছে, এখান থেকে কিন্তু আমরা একটা কলাম করতে পারি, কলাম করতে পারি। এবার একটু আমি একটা বাড়াই। বাড়াই। দেখো আমরা এটা করতেছি। হ্যাঁ। রান্না করতে আসছো? যা যা আছে ওই রান্না করতে। এখন দেখো তাহলে আমরা কি করতে চাই, এখানে আছে এফ আই এক্স আই, তাহলে আমাদের গাণিতিক গড় করতে গেলে কি লাগবে, আমাদের কিন্তু এফ আই এক্স আই লাগবে। তাহলে এখান থেকে আমরা এটা এখানে লিখতে পারি এফ আই কমা এক্স, এরকম একটা কলাম আমরা করে নিতে পারি, এফ আই এক্স আই করে নিতে পারি। তাহলে কি হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ করে এখানে বসে দিতে হবে, এখানে এখানে এটা গুণ করে এখানে বসাবো। আর এখানে কি করব, এফ আই এক্স আই তো আছেই আমাদের, এখানে আমরা এইটা না লিখে, মনে করো এটা নাই আমাদের, আমরা তো এটা ব্যবহার করছি না, এখানে আমরা এইটা লিখবো, লিখবো সামেশন এফ আই, এখানে এক্স আই মাইনাস এক্স বার, এই একটা কলাম আমরা নেব, সামেশন দেখেন না, এইটাই নেব। এখানে একটা জিনিস কলাম নিতে পারি, সেটা আমরা কি এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার, এইটা নিতে। একটু খেয়াল করো, এই জিনিসটা আমি বলি তুমি একটু বাসায় করো। এখান থেকে আমরা কি নির্ণয় করতে চাই, নির্ণয় করতে চাই এমডিটা, এমডিটা এক্স বাদ দিয়ে যেটা সূত্র আছে সেটা, এটা করতে চাই। এটুকু বুঝছো যে আমরা এইটা বের করতে চাই, এইটা বের করতে চাই। তখন আমাদের কি লাগবে, আমরা মূল সূত্র থেকে করতে চাই, তাহলে আমাদের এই দেওয়া আছে, এটা তো আমরা বের করতে পারি। আর এফআই দেওয়া আছে, আমাদের দরকার হবে এই কলামটা, এফআই এক্স এর দরকার হবে। ওখান থেকে টোটাল যেটা পাবো সেখান থেকে আমরা এক্স বারটাকে বের করে নেব, এক্স বার বের করে নেব। এক্স বার কেমন করে, এই এফআই এক্স আই বাই এন, এরকম করে আমরা এক্স বার বের করে নেব। বের করে নিয়ে এই কলামটা পাবো, কি করবো, এক্স আই মানে এক্স বার, মানে এই যে
এইটার থেকে এক্স বার একটা বেরোবে, সেটা বিয়োগ করে করে এখানে বসাবো। মাইনাস হলে মাইনাস লিখবো, প্লাস হলে প্লাস লিখবো না, কিন্তু প্লাস লিখবো সব। এখানে মডুলাস দিয়ে দিচ্ছি আমি, মডুলাস দিয়ে দিচ্ছি, এরকম মডুলাস দিচ্ছি। মডুলাস দেওয়ার মানে কি, যদি এটার থেকে তুমি সেই এক্স বার বিয়োগ করো, যদি মাইনাস হয় তো প্লাস লিখবো, প্লাস হলেও প্লাস লিখবো। ওইটার সাথে এফআই গুণ করবে, এফআই মানে এটা গুণ করবে করে এই কলামটা বের করবে, করলে বাদ বাকি কাজটা তো সূত্রের কথাই যাবে। বুঝছো কি জিনিস? এইটুকু করবা। আর যা বললাম অনেক বেশি বলা হয়ে গেছে অবশ্য, গ্যাদারিং হয়ে যেতে পারে তোমার জন্য। যেটা বললাম ওইগুলো একটু দেখলে, ওইগুলো একটু প্র্যাকটিস করবে, আর এইটা একটু নতুন করে করবা। যে এই যে তথ্য দেওয়া আছে এইটা এবং এইটার উপর ভিত্তি করে এমডিটা বের করবা, এক্স বার দিয়ে। মধ্যমা প্রচুর দরকার নেই, মধ্যমা প্রচুর থেকে বের করার দরকার নেই, শুধু গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এই তথ্য দিয়ে বের করবে। ঠিক আছে? তাহলে এইটা এই পর্যন্ত থাক, বেশি দূর গেলে হেজিটেশন লাগবে। আর নেক্সট দিন থেকে কি আর বাসায় বা দেখি স্যার, বাসায় তো এখন মানে সবাই ফ্রি আছে, আমি আনস্টেবল আছে? যদি দেখো তুমি। এখন হুম, না, এখন দেখি যে যদি ঠিক বলে হয় তাহলে আমি ফোন আসবানি। দিয়ে, ফোন দিয়ে। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে।